السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد محبت الشفيع. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد مصطفى يا محمد مصطفى يا أسوة حسنة রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা مولانا
بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهب بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযম মুরব্বিয়ানে আযম সম্মানিত এলাকাবাসী বাইতুন নূর জামে মসজিদ এলাকার সম্মানিত মুসল্লি ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা যথারীতি আবার এক সপ্তাহ পরে আমরা আল্লাহ তাআলার ঘরে আমরা উপনীত হয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে খাস করে শুক্রবার ইয়াউমুল জুমআতে সালাতুল জুমআ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে, সেই মহান মালিকের দরবারে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান দারাজ করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে আজকে কথা বলবো সালাত বা নামাজ নিয়ে। তো সালাত বা নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান আমাদের ইসলামের মধ্যে। আমাদের শাহাদা ঈমান গ্রহণ করার পরই আমাদের জন্য যেটা ফরজ, দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে সালাত। আর আমি ব্যাপক একটা উদাসীনতা কাজ করে, মানে সালাতের যে একটা অন্তর্নিহিত যে একটা তাৎপর্য রয়েছে, অন্তর্নিহিত এটার যে একটা আধ্যাত্মিক যে একটা স্বাদ রয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অনেক মুসল্লি এই আধ্যাত্মিক স্বাদটা পায় না, যার কারণে সালাতটাকে তারা ওই আপনার মোরগ বা মুরগিকে যখন আপনি চাল দিবেন বা কোনো খাবার দিবেন তখন খুব দ্রুত সে টক করে খাবে, সে মাথা নিচে ঠোকাবে, খাবে, তার খাবার সে করে যাবে। আমার কাছে মনে হয়েছে যে যেই সমস্ত মুসলমান ভাইয়েরা সালাতের আধ্যাত্মিক স্বাদটা বুঝেন না, সেই সমস্ত মুসলমান ভাইদের কাছে সালাতটা মনে হয় ওই মুরগির খাবারের মতোই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি চিন্তা করেছি যে যার সালাতই ঠিক নাই তার অন্য কিছু দিয়ে খুব একটা লাভ নাই। এজন্য আমি চিন্তা করেছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা এই সালাতের ব্যাপারে, এই নামাজের ব্যাপারে ধারাবাহিক একেবারে ইনস এন্ড আউট, টপ টু বটম আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন, এবার 3টা খুতবা লাগুক বা 4টা খুতবা লাগুক না কেন, আমি ধারাবাহিকভাবে সালাতের ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমি সরাসরি আলোচনা রাখার চেষ্টা করব। এবং পাশাপাশি শুধু আলোচনাই নয়, সালাত কিভাবে আদায় করতে হবে, কোন নিয়মে কখন মানে আপনার কোন সময় কোন ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরে আপনার সালাত যে আমরা 5 ওয়াক্ত যে আদায় করি এগুলার আসলে এমনি আসছে নাকি এটার কোনো দালিলিক কোনো প্রমাণ, কোনো কোরআনিক কোনো প্রমাণ আছে, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে সালাত নিয়ে আজকে আমার প্রথম খুতবা যেটা আমি আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ তাআলা ওয়া তাবারাকা। সম্মানিত মুসল্লি ভাইরা, এই সালাত এটা আমাদের ঈমান গ্রহণ করার পরে, কেউ যখন মুসলমান হয় ঈমান গ্রহণ করার পরে প্রথম যে কাজ, সেই কাজটাই হচ্ছে সালাত। সেই কাজটার নাম কি? সালাত বা নামাজ। আসুন আমরা একটু শাব্দিক বিশ্লেষণ করি। শাব্দিক বিশ্লেষণ করার মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করি।
সালাত এটা সদ লাম ওয়াও অথবা সদ লাম ইয়া, এটার মূল অক্ষর থেকে, মাদ্দা থেকে এটার উৎপত্তি। তো এটার যে অর্থ, এই অর্থটা হচ্ছে আদ-দুআউ আত-তালাবু আল-ইবতিহাল, অর্থাৎ দোয়া করা, আহ্বান করা, তারপর হচ্ছে ঝোঁকা, অর্থাৎ প্রভুর দিকে, রবের দিকে, আল্লাহর দিকে ঝুঁকে পড়া। তাহলে আবার এই সলাতের শব্দ আরেকটা অর্থ ইস্তেগফার হয়, তবে একটা এক শ্রেণীর সাথে খাস। যেমন ইস্তেগফার হচ্ছে ফেরেশতাদের সাথে খাস, ফেরেশতাদের সাথে সলাতের অর্থ হচ্ছে ইস্তেগফার। আর এই সলাতের আমরা এখানে যে তিনটা অর্থ পেয়েছি, যে আদ-দুআউ আত-তালাবু আল-ইবতিহাল, এই হচ্ছে সলাতের শাব্দিক অর্থ। আমরা মর্মার্থ বুঝে আমল করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপর আসেন সলাতের যে পারিভাষিক মানাল ইসতিলাহ, পারিভাষিক যে সংজ্ঞা, পারিভাষিক ভাবে আমরা সলাতটা মানে কি, এটা আমরা কি কেন আদায় করি, এটার মানে কিভাবে, এটা কিভাবে আসছে, এটা সংজ্ঞার দরকার আছে কিনা? দরকার আছে। অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রেয়ার, আই মিন সালাত, মা মানা সালাত ইসতিলাহান ওয়া শারআন। তো আসুন আমরা জানবো যে সালাতের ইসতিলাহিটা কি, পারিভাষিক সংজ্ঞাটা কি। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইবাদতে মজা কম পাই, কেন জানেন? আমরা না বুঝে ইবাদত করি। কি বলেন তো? না বুঝে ইবাদত করি, যার কারণে ইবাদতের মজাটা আমরা পুরোপুরি পাই না। ইবাদত করবেন, জেনে বুঝে করবেন, তাহলে দেখবেন এটা আপনার অন্তর থেকে আসবে। আর যখন আপনি ইবাদত অন্য করতেছে, আপনিও করতেছেন, বুঝেন না, তাহলে সেটাতে মজা পাবেন না। আপনার স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যখন কোনো পড়া না বুঝে মুখস্থ করে, তখন এটা তাদের কোনো কাজে আসে না। কিন্তু যখন তারা বুঝে উপলব্ধি করে, মুখস্থ করলেও যদি তারা জেনে বুঝে উপলব্ধি করে মুখস্থ করে, তাহলে এই পড়া তাদের ক্যারিয়ারের কাজে লাগে। ঠিক অনুরূপ ভাবে আমরা যারা আবেদ রয়েছি, আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আমরা যদি কোনো ইবাদত করার সময় সে ইবাদতের মানেটা কি, এটা মানেটা না বুঝে যদি আমরা ইবাদতটা করি, তাহলে সেটার পুরো কামালিয়ত, সেটার পুরো যে মর্মার্থ, সেটার যে নাতিজা, ফলাফল, সেটা আমরা হাসিল করতে পারি না। সম্মানিত হাজিরিন, আসল সালাতটা কি আমরা আগে বুঝি। as-salatu hiya ibadatun makhsusatun muallafatun min qawlin wa af'alin mafrudatun tuftahu bit-takbir wa tuhtamu bit-taslim ala wajhin makhsusin। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আসেন, এটা তো আরবিতে আপনাদের সামনে সংজ্ঞাটা বলেছি, এবার বাংলাটা বুঝে নেন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে আল্লাহর উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে, আর কোন সময়ে? নির্দিষ্ট সময়। সময়টা কি বলেন তো? নির্দিষ্ট। আমার সাথে আপনারা উত্তর করবেন, তাহলে বেশি বুঝে আসবে। সময়টা কেমন হবে? নির্দিষ্ট। তারপরে উদ্দেশ্য কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নির্দিষ্ট নিয়মে আল্লাহর উদ্দেশ্যে সম্পাদিত বা কার্যে সম্পাদিত ইবাদত, যা তাকবীর দ্বারা শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন নামাজের এবার মূল মানেটা কি, এবার আমরা একটু এটাকে খোলাসা করার চেষ্টা করি। হুয়া ইবাদাতুন মাখসুসাতুন, এটা মানে একটা নির্দিষ্ট ইবাদত, মুআল্লাফাতুন মিন আকওয়ালিন ওয়া আফআলিন, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু কথা, যেখানে নির্দিষ্ট কি থাকবে? কথা থাকবে। আপনি সালাতের মধ্যে বসে আপনার টাকা পয়সা হিসাব করতে পারবেন? সালাতের মধ্যে বসে আপনার পরিবারের কারোর সাথে কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে এই জন্য বলা হয়েছে যে মুআল্লাফাতুন মিন আকওয়াল, আকওয়াল কাউলন থেকে, কাউলন মানে হচ্ছে কথা, কাউলন মানে কি? কথা। এই আকওয়াল এটা জমা, বহুবচন। এরপর আসেন ওয়া আফআলিন, আফআলিন মানে হচ্ছে কাজ, অ্যাক্টিভিটিস। মনে করেন আমরা যে নিয়ত বাঁধছি, এটা নির্দিষ্ট কাজ কিনা? তারপরে যে আমরা তাকবীরে তাহরিয়া বলছি, নির্দিষ্ট কাজ কিনা? তারপরে যে আমরা রুকু করছি, নির্দিষ্ট কাজ কিনা? সিজদা করছি, যা কিছু করছি, সবকিছু নির্দিষ্ট কাজ কিনা? এই জন্য এটাকে বলা হয় আফআল, মাখসুসাতুন আফআল ওয়া আফআল, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু কাজ।
এখন প্রশ্ন হচ্ছে এই কথা এবং কাজ এটা আমরা কোথায় পেয়েছি? এই কথা এবং কাজ এগুলো কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নির্দিষ্ট কথা এবং কাজ ব্যতীত সালাতে অন্য কিছু করা যাবে? করলে সালাত হবে? হবে না। হবে? হবে না। তাহলে এবার আসেন যে এটা এমন একটা নির্দিষ্ট ইবাদত যেই এটা নির্দিষ্ট নিয়মে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু কাজ এর মাধ্যমে এই সালাতটা আমরা শুরু করি বিতাকবীর। তুফতাহু বিতাকবীর, শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। কি দিয়ে? তাকবীর দিয়ে। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। এটার নাম কি? তাকবীর। তাহলে সালাতটা কি দিয়ে শুরু হয়? তাকবীর দিয়ে। কি দিয়ে শুরু হয়? তাকবীর দিয়ে। ওয়াতাহতামু বিতাসলিম, এবং এই সালাতের পরিসমাপ্তি ঘটে আপনার সালাম ফিরানোর মাধ্যমে। আমরা যেরকম সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? তাহলে শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এখন আপনি যদি সালাম দিয়ে শেষ না করেন আপনার সালাত হবে? আপনি যদি তাকবীর দিয়ে শুরু না করেন আপনার সালাত হবে? হবে না। তাহলে এবার মুসলমানে কেরাম আমরা বোঝার চেষ্টা করি সালাত গতানুগতিক কোন জিনিসের নাম নয়। সালাত হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কথা এবং কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকবীরের মাধ্যমে শুরু করা এবং সালামের মাধ্যমে শেষ করা, এটার নামই হচ্ছে সালাত। আল্লাহু আকবার। এটার নাম কি? সালাত। এবার তো মানে তো বুঝতে পেরেছেন সালাত মানে কি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে সালাতের সংজ্ঞা, সালাতের মানে, সালাতের যে আপনার ইসতিলাহ, যে একটা পারিভাষিক সংজ্ঞা, এটার মানে কি আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন সালাত ফরজ হওয়ার যে সময়টা, আমাদের উপরে এই সালাতটা ফরজ হয়েছে যে নবুয়তের 10ম বছর। কোন বছর? নবুয়তের 10ম বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছরে গিয়ে 620 খ্রিস্টাব্দে হিজরতের পূর্বে, মদিনায় হিজরতের পূর্বে এই সালাত কি হয়েছে? ফরজ হয়েছে। কখন? আল্লাহ তাআলা যখন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছিলেন। কি করেছিলেন? মেরাজ করেছিলেন, ইসরা করেছিলেন। ইসরা রাত্রিকালীন যখন ঊর্ধ্বগমন করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন সেই প্রভু, সেই পবিত্র সত্তা, সেই পবিত্র মহান রব যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রিকালীন, রাতের সময় মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। সেই রাত্রিতে আল্লাহ তাআলা তার নবীকে 5 ওয়াক্ত সালাত কি করেছেন? উপহার দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই সালাত হিজরতের পূর্বে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে, নবুয়ত লাভের পূর্বে এটা আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ ছিল না। তখন উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তাআলা যখন তার নবীকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহ তাআলা প্রথমে তার নবীকে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাপে ধাপে আল্লাহ তাআলার কাছ থেকে এই 50 ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত, এটা আল্লাহ তাআলার কাছ থেকে খাস করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, হে আমার নবী, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত সালাত যদি দৈনিক ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। এটা ঘোষণা দিয়েছেন কে? ওয়াদা দিয়েছেন কে? তাহলে আমরা যদি 5 ওয়াক্ত সালাত যদি নিয়মিত সময় মতো তাদিল আরকান খুজু খুশু বজায় রেখে যদি 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, তাহলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন কে? আল্লাহ।
সে আল্লাহ কি আছেন নাকি নাই? আছেন। সম্মানিত হাজিরিন, তাহলে সালাত আমাদের জন্য এখন কয় ওয়াক্ত ফরজ বলেন তো? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা কয় ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছে? 50 ওয়াক্ত থেকে। কয় ওয়াক্ত থেকে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে আসছে। তো এর থেকে বড় উপহার আমার জন্য আর আপনার জন্য কি হতে পারে? এই জন্য বলা হয়ে থাকে as-salatu mi'rajul mu'minin। এই সালাতটা হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার জন্য মেরাজ কি? সালাত। কারণ এই সালাত মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। আর সেই সালাতের ব্যাপারে আজকে আমরা এত উদাসীন। আমরা মসজিদে ঢুকলে কখন যে বের হব, ওই মুরগিরে খাবার দিলে যেরকম মুরগি দ্রুত খেয়ে কখন আবার সে বাগিচার দিকে চলে যাবে, ডাঙার দিকে চলে যাবে, আমরা মনে হয় মসজিদে ঢুকলে ওই মুরগির চেয়ে বেশি দ্রুত কতক্ষণে টুকটাক দুটা সেজদা দিয়ে টুকটাক দুটা রুকু করে আমরা মসজিদ থেকে বেরিয়ে যেতে পারবো, এরকম একটা তাড়াহুড়ো আমাদের মধ্যে লেগে যায়, কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, সালাত এমন কোন গতানুগতিক কোন ইবাদতের নাম নয় যেটা আপনি খাম খেয়াল মতো করবেন। ইতিমধ্যে আপনারা সংজ্ঞা জেনেছেন, এটার মধ্যে নির্দিষ্ট কথা রয়েছে, নির্দিষ্ট শব্দ রয়েছে, নির্দিষ্ট কাজ রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যদি এই নির্দিষ্ট কথাগুলোর বাইরে দুনিয়াবি কোনো কথা বলেন, আপনার সালাত কবুল হবে না। আপনি যদি এই নির্দিষ্ট কাজগুলোর বাইরে সালাতের মধ্যে যদি আপনার মন মতো খামখেয়ালি কোনো কাজ করেন, আপনার সালাত আদায় হবে না। আপনি যদি ফজরের সালাতের সময় যদি আপনি জোহরের সালাতের নিয়ত করেন, আপনার সালাত আদায় হবে না। ফজরের সময় আপনাকে ফজরের নিয়ত করে সালাতে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা বিষয় খেয়াল করতে হবে, নির্দিষ্ট কথা, নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময়। সালাতের জন্য এই তিনটা কি শর্ত? তিনটা কি শর্ত? আপনি যদি ফজরের সালাত করতে এসে যদি আপনি জোহরের সালাত পড়েন, হবে? হবে না। আপনি যদি মাগরিবের সময় যদি আপনি আসরের সালাত পড়েন, হবে? হবে না। এই জন্য নির্দিষ্ট কথা, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময়। সালাতের জন্য এগুলা কাজ, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যখন ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার পরে আমাদের জন্য যেটা জরুরি হয়ে যায় সেটার নাম হচ্ছে সালাত। সেটার নাম কি? সালাত। মনে করেন আমরা যারা মুসলমান রয়েছি বর্তমানে, আমরা তো মনে করি যে আমরা বংশ পরম্পরায় ওই যে ওয়ারিশ সূত্রে যেরকম মানুষ সম্পদের মালিক হয়, মিরাস পায়, আমরা তো মনে করি যে আমরা ওই যে আমরা এমনিতেই বংশগত মুসলমান, আমরা ওই পারিবারিক কি মুসলমান। এই কারণে আসলে আমাদের মুসলমানিয়তের মধ্যে আমরা খুব একটা মজা পাই না। মজা মূলত কারা পায়? মজা পায় হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখবেন, কোন নমুসলিম যে অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আপনি যদি কখনো তাদের কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো অন্য ধর্মের ছিলেন, আপনি এই ধর্মে কেন আসলেন, তখন তার থেকে বুঝবেন যে সে কি পরিমাণ আকৃষ্ট হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং আপনার ইবাদত এবং তার ইবাদত দুইটার মধ্যে একটু পার্থক্য করে দেখবেন। সে যখন ইবাদত করে একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে, এত মজা পায় ইবাদতের মধ্যে, আর আপনি তো বংশ পরম্পরা আপনি পেয়েছেন মুসলমানিয়ত, আপনি এই জন্য ইবাদতের মজা পান না। কেন পান না? আপনি মনে করেন আপনার দাদা মুসলমান, দাদা মুসলমান ছিল, দাদার বাবা মুসলমান ছিল, আপনার বাবা মুসলমান, আপনার পরিবারের সবাই কি মুসলমান, যার কারণে আপনার এই কষ্টটা ভোগ করে এই ধর্ম আপনাকে ত্যাগ করে, আপনাকে আপনার আগের ধর্ম ত্যাগ করে এই ধর্মে আসতে হয় না, যার কারণে এটার মায়া আপনার কাছে নাই। কিন্তু একজন নমুসলিম যখন অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে, তখন সে সব কিছু বুঝে শুনে তারপরে সে এই ধর্ম দিন গ্রহণ করে, এবং তখন সে ইবাদতের প্রত্যেকটা ইবাদতের মানে বুঝে বুঝে, তাৎপর্য বুঝে বুঝে যখন সে ইবাদত গুলা করে, তখন সে ইবাদতের মধ্যে সে এত মজা পায় যে মজার হাজার ভাগের এক ভাগ আপনি পান না। যদি পেতেন তাহলে টুকটাক দুটা সেজদা দিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তা করতেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যখন ঈমান আনয়ন করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
আমরা যখন এই 7টা বিষয়ের উপরে খাস করে আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, আমরা যখন এই 7টা বিষয় মনে প্রাণে দিল থেকে আমরা যখন অ্যাকসেপ্ট করেছি, আমরা যখন বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে আল্লাহ গায়েবের মধ্যে আছেন, এটা স্বীকার করে নিয়েছি, আল্লাহ আপনি গায়েবের মধ্যে আছেন, এটা শতবার স্বীকার করে নিচ্ছি, আপনার ফেরেশতা রয়েছে, আপনি নবী রাসূল পাঠিয়েছেন, আপনি কিয়ামত সৃষ্টি করেছেন, আপনার এখানে হাসর হবে, বিচার হবে, ফুলসিরাত হবে, কবরের জীবন রয়েছে, কিয়ামত রয়েছে, আপনার কোরআন যে কিতাব, এই কিতাবের মধ্যে আমরা ঈমান এনেছি এবং তাকদীরের ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছুর উপর আমরা ঈমান এনেছি। এই 7টা বিষয়ের উপরে আপনি যখন ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে আপনার জন্য যেটা ফরজ হয়ে যায়, যেটা আবশ্যক হয়ে যায়, সেটার নাম হচ্ছে সালাত। সেটার নাম কি? সালাত। এই সালাত এটা আরবি শব্দ, আমরা এটাকে প্রচলিত সমাজের মধ্যে এটা প্রচলন রয়েছে কি হিসাবে? নামাজ হিসাবে। কি বলি আমরা? নামাজ। নামাজ আরবি শব্দ নয়, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এখন সালাত হচ্ছে আরবি শব্দ। সম্মানিত হাজিরিন, আপনি যখন কোনো কথা বলবেন, আপনার কথার সাথে যখন কোরআনের কোন শব্দ মিলে যাবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, তোমার একটি হরফ যদি কোরআনের হরফের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি দৈনিক 1000 বারও নামাজ 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 উচ্চারণ করেন, এখানে আপনার আমলনামায় একটা সওয়াব লেখার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলছেন, আপনি যদি এই সালাত যেহেতু কোরআনের শব্দ, আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় সালাতের ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সালাত কোরআনের শব্দ, যেহেতু এটা কোরআনের শব্দ, আপনি যদি নামাজের পরিবর্তে এই সালাত শব্দটা বলেন, এই সালাতের মধ্যে যতগুলো হরফ রয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজ বলবো না সালাত বলবো? সালাত বললে সওয়াব আছে, নামাজ বললে গুনাহ নাই, সওয়াবের কোনো গ্যারান্টি নাই। নামাজ বললে, যেহেতু নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। সালাত হচ্ছে আরবি শব্দ। আপনি সালাত কোরআনের কোন শব্দ যদি আপনার মুখের কথার সাথে মিলে যায়, তাহলে আপনার প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ শব্দটা, এটা এমন একটা শব্দ যেটার কোনো মুযাক্কার নাই, যেটা কোনো মুয়ান্নাস নাই, এটা যা পেয়েছেন, এটাকে আপনি কোনো দিকে ডিরেল করতে পারবেন না, এটাকে কোনো দিকে আপনি মুশতাক করতে পারবেন না। আপনি আল্লাহকে যদি সারাদিনও খোদা বলেন, খোদা বলেন, খোদা বলেন, একটা নেকি হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি আল্লাহকে আল্লাহ বলেন, রব বলেন, আপনার কথাগুলো কোরআনের শব্দের সাথে মিলে গেছে, আল্লাহ তাআলার নবীর ঘোষণা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী আপনার আমলনামায় প্রতি মুহূর্তে 10টা করে নেকি লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথাগুলো কিসের সাথে মিলতে হবে? কোরআনের শব্দের সাথে মিলতে হবে। ধরে বলেন কিসের শব্দের সাথে? কোরআনের শব্দের সাথে মিলতে হবে। তাহলে প্রতি মুহূর্ত আপনার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যখন ঈমান আনয়ন করি, এই 7টা বিষয়ের উপরে আমরা যখন ঘোষণা দিয়েছি, এই ঘোষণা দেওয়ার পরে আমাদের জন্য যেটা জরুরি হয়ে যায়, যেটা ফরজ হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সূরা বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। যারা কিসের উপরে ঈমান এনেছে? গায়েব বা অদৃশ্য। গায়েব কে? গায়েব কে? আমরা আল্লাহকে দেখতে পাই? দেখতে পাই না। এইজন্য আল্লাহ কি ভয়? আল্লাহ কি ভয়? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে। আমি আল্লাহ অদৃশ্যের মধ্যে রয়েছি, গায়েবের মধ্যে রয়েছি, বান্দার চোখের অন্তরালে রয়েছি, বান্দার চক্ষুর আড়ালে রয়েছি।
আমাকে না দেখে যারা বিশ্বাস করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য প্রথম কাজ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। এরপরে প্রথম কাজ হচ্ছে তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। তারা কি আদায় করবে? সালাত আদায় করবে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত। ইউকিমুন মানে হচ্ছে কায়েম করা, প্রতিষ্ঠা করা। ইউকিমুন মানে কি? প্রতিষ্ঠা করা। নামাজ একা একা পড়ার বিষয় নয়, এটা হচ্ছে কায়েম। মনে করেন এই যে আমি একটু পরে আপনাদের সবাইকে নিয়ে একটা জামাতবদ্ধ হয়ে একটা সালাত আদায় করব, এটাকে বলা হয় কায়েম। এটা কি বলা হয়? কায়েম, প্রতিষ্ঠা। তাহলে সালাত সমাজে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, তা কিছু আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি, খাওয়ার জন্য, করার জন্য, তাদের জীবন মেনটেন করার জন্য। তারা সেই সমস্ত জিনিস থেকে আমার জন্য তারা দান করে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যখন ঈমান গ্রহণ করেছি, আমাদের ঈমান গ্রহণের প্রথম কাজ হচ্ছে কি বলেন? সালাত। কি বলেন তো? সালাত। তাহলে আমরা যখন শাহাদা পাঠ করেছি, আমরা যখন ঈমান আনয়ন করেছি, আর দেখেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান তার যে স্বভাবজাত, এটার উপরেই কিন্তু জন্মগ্রহণ করে। স্বভাব কি? স্বভাব হচ্ছে তার জন্য, স্বভাব হচ্ছে সে মুসলমান হয়েই জন্মগ্রহণ করবে। কি হয়ে জন্মগ্রহণ করবে? মুসলমান হয়ে। এজন্য দেখেন না যে আমরা যখন যে শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন তার ডান কাঁধে কি দিই বলেন তো? আযান দিই। কি দিই? আযান দিই। আযানের মধ্যে আছে কিনা হাইয়া আলাস সালাহ? আছে কিনা হাইয়া আলাস সালাহ? তোমরা কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। তাহলে শিশু বাচ্চা যখন প্রথমেই ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, তখন তার কানে সালাত শব্দটা ঢুকে কিনা? ঢুকে। তারপরে কেন যে আমরা যখন আমাদের উপর নামাজ ফরজ হয়ে যায়, যখন আমরা বালেগ হয়ে যাই, 10 বছর উপর হয়ে যায়, তখন আমরা কেন নামাজটাকে ছেড়ে দিই? কেন আমরা এই সালাতটাকে ত্যাগ করি? আসলে আমাদের বিবেকে কি প্রশ্ন করার দরকার আছে কিনা বলেন? আছে। এজন্য সম্মানিত হাজিরিন, সালাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈমানের পরেই, ঈমান আনয়ন করার পরে আপনার জন্য সালাত আদায় করা আপনার জন্য ফরজ। কারণ আপনি ঈমান আনার পরে যদি আপনি সালাত আদায় না করেন, আপনার এই মুসলমানিয়তের কোনো দাম নাই। কেননা عن جابر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم। মুসলিম শরীফের 82 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকে, মানুষের সাথে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। কি ত্যাগ করা? সালাত ত্যাগ করা। মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে ওই যে কাফের, মুশরিক, কুফরি এবং শিরকি, এটার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য রইল না। নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে মুসলমান, এটা প্রমাণ করার জন্য আপনার মধ্যে কি থাকতে হবে? সালাত থাকতে হবে। কি থাকতে হবে? সালাত থাকতে হবে। এখন কেউ যদি সালাত আদায় না করে, সে যদি নিজেকে খাঁটি মুসলমান মুমিন দাবি করে, আমরা কি তাকে এটা সমর্থন করবো না হাসবো? হাসবো। কেন? কারণ এই হাদিস প্রমাণ করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। তাহলে সালাত ছেড়ে দেওয়া যাবে? যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ঈমান গ্রহণ করার পরে অত্যাবশ্যক ফরজ দ্বিতীয় কাজ হচ্ছে নামাজ আদায় করা, সালাত আদায় করা। সালাত যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার ঈমান পরিপূর্ণতা পাবে না। সালাত যদি আমার মধ্যে না থাকে, দৈনিক 5 ওয়াক্ত সালাত যদি আমি ঠিকমতো দিলে আর কান খুজু এবং খুশু সহ আদায় না করি, তাহলে কুফরি এবং শিরকের সাথে আমার কোনো পার্থক্য রইল না। নাউযুবিল্লাহ যালিক। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঠিকমতো সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة তোমরা সালাতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। তুমি একা একা আদায় করবে না। তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার প্রতিবেশী যারা রয়েছে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, তোমার পরিবারের সদস্য যারা রয়েছে, তোমার পরিচিত জন যারা রয়েছে, যাদেরকে তুমি দেখতে পাও, তাদের সবাইকে সালাতের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। তাহলে সালাত কি একা আদায় করবে নাকি সবাইকে নিয়ে? সালাতের সময় সবাইকে দাওয়াত দেব কি দেব না? দেব ইনশাআল্লাহ। এবং আমরা যাকাত আদায় করব। কি আদায় করব? যাকাত আদায় করব। এবং আমরা রুকুকারীদের সাথে, যারা রুকু করে, যারা কি করে? রুকু করে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলে যারা রুকু করে তাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা কি করে? রুকু করে। যারা রুকু করে, যারা আল্লাহর সামনে নিজের আনুগত্যের মস্তককে অবনত করে দিয়ে রুকু করে ফেলে, তোমরা তাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সালাত অবশ্যই অবশ্যই তাদিলে আরকান সহ, খুজু এবং খুশু সহ আমাদেরকে আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করতে হবে তোমাকে একনিষ্ঠভাবে, তোমার মন মতো আদায় করলে চলবে না। তুমি সালাতে দাঁড়িয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে যদি তোমার ব্যবসার চিন্তা ভাবনা থাকে, তুমি সালাতে দাঁড়িয়েছো, যদি তোমার মনের মধ্যে যদি জায়গা তুমি হিসাব থাকে, থাকে কিনা? থাকে কিনা? থাকে। আমি এমনও দেখেছি আলেম হিসেবে নিজেকে দাবি করে, মাওলানা হিসেবে নিজেকে দাবি করে, কিন্তু এই জায়গা জমির লোভের কারণে সালাতে যখন দাঁড়িয়েছে তখন 4 রাকাতের জায়গায় 5 রাকাত করেছে, 2 সিজদার জায়গায় 3 সিজদা দিয়েছে। আল্লাহে, আমি দেখেছি নিজেই। এজন্য আপনি যখন সালাতে দাঁড়াবেন, দুনিয়াবি কোনো চিন্তা আপনার মধ্যে থাকতে পারবে না। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, লোভ লালসা, কোনো হিসাব কিতাব আপনার মধ্যে থাকতে পারবে না। আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন তখন আপনি একমাত্র আল্লাহর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কার গোলাম হয়ে গেছেন? আল্লাহ তাআলার গোলাম হয়ে গেছেন। এই জন্য আমাদের সালাত হতে হবে একনিষ্ঠভাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখমণ্ডল ফিরিয়ে দিয়েছি, নিবিষ্ট করেছি, আমার চেহারাকে একনিষ্ঠভাবে আমি ফিরিয়ে দিয়েছি সে আল্লাহর দিকে যিনি আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম বলি কি না? কি বলি? সবাই আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমরা যখন সালাত আদায় করব একমাত্র কার দিকে রুজু হয়ে আমরা আদায় করব? বলেন, লিল্লাহি তাকবীর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।